আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সম্মুখে মডিফায়ারের উপর একটি সলভ ক্লাস নিতে আসছি। তো চলো, এখানে প্যাসেজটি একটু লক্ষ্য করে দেখো যে এডুকেশন ড্যাশ ইজ এসেনশিয়াল ফর ডেভেলপমেন্ট। এখানে বলা হচ্ছে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কথার অর্থ কী? অ্যাপোজিটিভ বলতে আমরা কি বুঝি? অ্যাপোজিটিভ আমি আগেই তোমাদের বলেছি যে এমন একটা শব্দগুচ্ছ যে শব্দগুচ্ছটা কোনো নাউনের পর বসে ওই পূর্ববর্তী নাউন সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে আমরা অ্যাপোজিটিভ ব্যবহার করতে পারি কিভাবে? শুরুতে একটা পজিটিভ ফর্ম ব্যবহার করতে পারি অথবা একটা আর্টিকেল ব্যবহার করতে পারি। তাহলে দিতে পারি যে এডুকেশন, শিক্ষা সম্পর্কে একটু অতিরিক্ত কথা আমরা বলতে পারি। কীরকম? আমরা অনেকে জানি দ্য ব্যাকবোন অফ এ নেশন, অথবা বলতে পারো এডুকেশন দ্য প্রসেস, এ প্রসেস অফ লার্নিং, এ প্রসেস অফ অ্যান্ড টিচিং এটসেট্রা। তাহলে 2 নম্বর আমরা চলে যাই। তাহলে উই ক্যান ইমপ্রুভ, আমরা উন্নয়ন করতে পারি, তাহলে সমৃদ্ধ লাভ করতে পারি। উই ক্যান ইমপ্রুভ ড্যাশ মাইন্ড। তাহলে এখানে বুঝতেই পারছো যে পজিটিভ বলতে কি বলি? পজিটিভ ফর্ম বলতে বোঝানো হচ্ছে মাই, ইউর, দেয়ার, আওয়ার এটসেট্রা। অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টের একটা পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। উইয়ের পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার, তাহলে এখানে আওয়ার ব্যবহার করবো আমরা। তারপর এখানে লেখা রয়েছে দেখো যে অ্যান ড্যাশ, এখানে বলা হচ্ছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। পারসন হ্যাজ দ্য অ্যাবিলিটি, তারপর আর বলা হচ্ছে যে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কীরকম? অ্যান এডুকেটেড পারসন, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি, যেহেতু বলছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার দ্য নাউন। এই পার্সনটাকে মডিফাই করবে, তাহলে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি অ্যান এডুকেটেড। তাহলে এখানে আমরা ব্যবহার করবো অ্যান এডুকেটেড, তাহলে একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত ব্যক্তি রয়েছে, হ্যাজ দ্য অ্যাবিলিটি, তার ক্ষমতা রয়েছে কি করার? ড্যাশ ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা বুঝি যে 2 + ভার্ব 1 প্লাস একটা টেক্সট, একটা শব্দ। তাহলে এখানে কি দিতে পারি? তাহলে একজন শিক্ষিত মানুষের একটি ক্ষমতা রয়েছে, যোগ্যতা রয়েছে কি করতে? তাহলে এখানে তাহলে আমরা ব্যবহার করতে পারি টু চেঞ্জ হিজ লাইফ, টু চেঞ্জ হিজ পজিশন ইত্যাদি। তাহলে তুমি যেটা মনে করো সেটা ব্যবহার করতে পারো। 2 + ভার্ব 1 প্লাস একটি দুটি শব্দ। তারপরটা আসি যে ওয়ান ক্যান রিফাইন, একজন মানুষ সংস্কার করতে পারে ড্যাশ, এখানে বলা হচ্ছে যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করে আরেকটি অ্যাডজেক্টিভ লাগবে ডেভেলপমেন্ট। তাহলে এখানে একজন মানুষ ওয়ান ক্যান রিফাইন হিজ সেন্সিবিলিটি, তার যে তোমার এখানে সেন্সিবিলিটি রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই সমস্ত কিছু সে পরিবর্তন করতে পারে। এখানে ইউজ পার্টিসিপল ফ্রেজ। তাহলে পার্টিসিপল বলতে কি বুঝি? যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পার্টিসিপল যখন থাকবে 3 রকম থাকবে, অনেক সময় বলবে ইউজ পাস্ট পার্টিসিপল, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তারপর ইউজ পারফেক্ট পার্টিসিপল। কিন্তু এখানে কিন্তু লেখা নেই যে তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, সেটা বলা হয়নি। তবে এখানে সেন্টেন্সের ধরন বুঝে তোমাকে একটা পরিপূর্ণ পার্টিসিপল গঠন করতে হবে, পার্টিসিপল আবার ফ্রেজ ব্যবহার করতে হবে। তাহলে শুধু যে দিলেই হবে না, এর সাথে 2-1টি শব্দ তোমাকে যুক্ত করতে হবে। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? অর্থটা কি দাঁড়ায়? তাহলে ওয়ান ক্যান রিফাইন হিজ সেন্সিবিলিটি ড্যাশ সেন্সিবিলিটি। তাহলে কীভাবে? লার্নিং নলেজ। আমি এখানে ব্যবহার করলাম যে শিক্ষার জ্ঞান অর্জনের মাধ্যমে একজন মানুষের অনুভূতি, তার চিন্তা চেতনার উন্নয়ন ঘটাতে পারে। তাহলে আমরা এইভাবে তৈরি করতে পারি। তাহলে দেখো এখানে পার্টিসিপল ব্যবহার করলাম, তার সাথে আবার আরেকটি শব্দ দিলাম, সুতরাং এখানে শব্দগুচ্ছ তৈরি হয়ে গিয়েছে। এটা ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। তারপর অ্যাকচুয়ালি দ্য এডুকেটেড আর, প্রকৃতপক্ষে দেখো শিক্ষিত মানুষগুলো আর এফেল টু, তারা সক্ষমতা অর্জন করে ব্রিং অ্যাবাউট
টেস্ট ডেভেলপমেন্ট। কীরকম ডেভেলপমেন্ট এখানে ব্যবহার করতে বলছে তোমাকে যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করে। কীরকম নাউনকে মডিফাই করবে? কি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। শুধু বলছে যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করবে কে? একটা অ্যাডজেক্টিভ। তাহলে শিক্ষিত মানুষগুলোর ক্ষমতা রয়েছে টু ব্রিং অ্যাবাউট টেস্ট ডেভেলপমেন্ট। কি ডেভেলপমেন্ট? গুড ডেভেলপমেন্ট, অথবা তোমার এখানে দিতে পারো সুইটেবল ডেভেলপমেন্ট অথবা পারফেক্ট ডেভেলপমেন্ট। তাহলে আমরা এখানে ব্যবহার করি পারফেক্ট, অথবা তুমি দিতে পারো এখানে ওভারঅল ডেভেলপমেন্ট, সার্বিক উন্নয়ন সাধন করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে অ্যান্ড ড্যাস্ট পার্সন, এখানে যেহেতু লেখা আছে পার্সন, একজন কোন ধরনের ব্যক্তি? ড্যাশ ব্যক্তি কি করতে পারে? ড্যাশ অ্যাডভার্ব ল্যাগ বিহাইন্ড। তাহলে অপরদিকে বলা হচ্ছে একজন এমন একটা অ্যাডজেক্টিভ এখানে তোমাকে ব্যবহার করতে হবে যে অ্যাডজেক্টিভের পূর্বে অবশ্যই কী হবে? অ্যান ব্যবহার করতে হবে। তার মানে অ্যাডজেক্টিভের শুরুতে তোমাকে অবশ্যই ভাওয়েল যুক্ত একটা অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। কীরকম মানুষ? আমরা বুঝতে পারছি যেহেতু এখানে দেখা যাচ্ছে শিক্ষা সম্পর্কে বলা হচ্ছে, শিক্ষিত আর অশিক্ষিতর কথাই এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করি এখানে আনএডুকেটেড। তাহলে আনএডুকেটেড পারসন। তাহলে এখানে অ্যাডভার্ব ব্যবহার করবো। অ্যাডভার্বটা কী দেবো? অলওয়েজ। একজন অশিক্ষিত মানুষ সব সময় ল্যাগ বিহাইন্ড, পিছনে পড়ে থাকে। সো দ্য এডুকেটেড শুড, তাই শিক্ষিত মানুষের উচিত কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা উচিত। অ্যান্ড কীভাবে? এখানে বলছে যে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা কী ব্যবহার করতে পারি? এমন একটা ফ্রেজ ব্যবহার করবে যে ফ্রেজটার শুরুতে কী থাকবে? প্রিপোজিশন। প্রিপোজিশনাল ফ্রেজ বলতে কী বোঝো? যে ফ্রেজের শুরুতে একটা প্রিপোজিশন থাকবে সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা ব্যবহার করতে পারি যে শিক্ষিত মানুষের উচিত এগিয়ে আসার, শুড কাম ফরওয়ার্ড ড্যাশ। তাহলে এখানে কী দেবো? প্রিপোজিশনাল ফ্রেজের আমরা দিয়ে দিলাম যে উইদাউট ব্যবহার করতে পারি আমরা, উইদাউট এনি ডিলে। মানে কি? কোনো বিলম্ব ছাড়াই অতি সত্বর তাদের এগিয়ে আসা উচিত টু এডুকেট অল, সমস্ত ক্ষেত্রে শিক্ষিত করার জন্য ইন দ্য সোসাইটি, সমাজে। টু আনলোড মানে হালকা করতে, টু আনলোড তুলে ধরতে, আনলোড টেস্ট। এখানে বলছে যে ইউজ ডিটারমাইনার। ডিটারমাইনার বলতে কী বোঝো? ডিটারমাইনার আমরা জানি, ডিটারমাইনার মূলত অনেক সময় লেখা থাকবে ইউজ আর্টিকেল, ইউজ ডেমনস্ট্রেটিভ, ইউজ কোয়ান্টিফায়ার, ইউজ পসেসিভ। তাহলে ডিটারমাইনার বলতে 4টি উপাদান দিয়ে গঠিত। 1 নম্বর অ্যাডজেক্টিভ অ্যান্ড পসেসিভ ফর্ম, 2 নম্বর আর্টিকেল, 3 নম্বরটা হচ্ছে তোমার এখানে ডেমনস্ট্রেটিভ, আর 4 নম্বরটা হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার, সংখ্যা পরিমাণ নির্দেশক শব্দ। তাহলে এখানে শুধু বলছে যে ডিটারমাইনার ব্যবহার করো, তার মানে তোমাকে 4টি উপাদানের ভিতর সেন্টেন্সের ধরন বুঝে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখানে কী বলবে। তাহলে দেখা যাচ্ছে এখানে যে টু আনলোড ড্যাস্ট ওস, এখানে দ্য কান্ট্রি। তাহলে দেশের যে বোঝাটা সেটাকে কমানোর জন্য, লাঘব করার জন্য, তাহলে এখানে আমরা দিতে পারি একটা আর্টিকেলের কথাই ব্যবহার করা হচ্ছে দা। এভাবে তোমাদেরকে বুঝে বুঝে তোমাদের এইখানে এই যে মডিফায়ারগুলো ব্যবহার করতে হবে। আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, সকলের প্রতি শুভকামনা রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।